চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। আজকে যে গাছটি সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি সামনেই দেখতে পাচ্ছেন। এই ফুলের গাছটি সম্পর্কে একে কামিনী কাঞ্চন বা মধু কামিনীও বলে অনেকে। এটি খুব মিষ্টি সুগন্ধযুক্ত গাছ, ফুলের গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুল ফুটেছে। এই গাছটিতে খুব একটি যত্ন পরিচর্যা করতে হয়নি বা হয় না, কিন্তু এ যথারীতি ওর সৌন্দর্য প্রত্যেকটি বছর নির্দিষ্ট টাইমে কিন্তু প্রকাশিত হয়। একটি কম অযত্নের গাছ এবং খুব মিষ্টি সুগন্ধযুক্ত গাছ। আপনারা দেখতেই পাচ্ছেন কেমনভাবে ফুল ফুটেছে। আপনারা বাড়ির আঙিনায় বা বাড়ির সামনে এই গাছটি কিন্তু লাগাইতে পারেন এবং গাছটিকে কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন আকারে শেপও দিতে পারেন। আমি এই গাছ দুটিকে গোল আকারের শেপ দেওয়ার চেষ্টা করেছি, অনেকটা হয়েছে। এখন প্রচুর কুড়ি এসছে এবং ফুল ফুটেছে বলে আমি এখন আর ছাঁটি নাই, তাই এর শেপ একটু অন্যরকম হয়ে গেছে। আপনারাও কিন্তু এই ফুলটি বাড়ির বাগানে বা বাড়ির পাশে বা বাড়ির সামনে কিন্তু লাগাইতে পারেন। এই গাছটির যত্ন পরিচর্যা সম্পর্কে আজকে কিছু তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কী তথ্য, কেমন ধরনের তথ্য, এই গাছটি কেমন ধরনের মাটি পছন্দ করে এবং এর রোগ বালাই কেমন হয় এবং তার কী প্রতিরোধ, সেই সম্পর্কিত কিছু তথ্য আজকে আমি শেয়ার করব। প্রথমে আসি কেমন ধরনের মাটি প্রস্তুত করে সেই মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করবেন। প্রথমে আমরা সিম্পল গার্ডেন সয়েল 30% ভার্মি কম্পোস্ট আর 30% আপনার বালি নেবেন, তাহলে 90% হয়ে গেল। তার সঙ্গে আপনার 5% শিংকুচি আর 5% নিমখোল ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সেই মিশ্রণে গাছটিকে প্রতিস্থাপন করবেন। এইভাবে মাটি রেডি করে তারপর গাছটিকে যদি ওই রকম মিশ্রিত মাটিতে প্রতিস্থাপন করেন, তাহলে আপনি দেখবেন গাছের গ্রোথ খুব সুন্দর হচ্ছে এবং আপনি কল্পনাও করতে পারবেন না গাছটিতে কী পরিমাণ ফুল আসবে। আপনার আশার অতিরিক্ত ফুল আসবে এবং এই গাছটিতে আর তেমন কিচ্ছু যত্ন লাগে না। আপনারা যখন বাগানে অন্যান্য গাছে খোল জল দেবেন, তখন কিন্তু সেই খোল জল এই গাছটিকে প্রদান করবে, তাহলেই হবে। আর বছরে যে কোনো দুটি টাইম 4 মাস অন্তর একটি মিশ্রিত সার প্রদান করবেন। কি মিশ্রিত সার? তাতে 5% শিংকুচি থাকবে, 5% হাড় গুঁড়ো, 5% নিমখোল আর 5% সরিষার খোল, আর তাতে 2.5 গ্রাম পটাশ, লাল পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সেই মিশ্রিত সার আপনার গাছের যেমন সাইজ হবে, যদি আপনি 10 ইঞ্চি টবে লাগান তাহলে ম্যাক্সিমাম 1 চামচ প্রদান করবেন, তার বেশি কিন্তু প্রদান করবেন না, কারণ গাছটিতে অতিরিক্ত খাবার দরকার হয় না। আর গাছটিতে তেমন কোনো রোগবালাই আপনার আসে না। আপনারা অন্যান্য বাগানে যখন কোনো কীটনাশক স্প্রে করবেন, তখন আপনারা এই গাছটিতে সেই কীটনাশক একটু স্প্রে করতে পারেন, তাছাড়া কোনো রোগবালাই হয় না। এই গাছটি খুব হার্ডি গাছ। আপনি যদি খুব
অযত্নও করেন এই গাছটিকে, তাহলেও কিন্তু এই গাছটির কোনো ক্ষতি হয় না এবং গাছটি কিন্তু ওর নির্দিষ্ট কাজ ও করেই যায়। খুব সুন্দর ফুল ফোটে এবং সেটি খুব সুগন্ধযুক্ত। এবার যত্নটা একটু সংক্ষেপে বলে দিচ্ছি। মাটিটা রেডি করবেন 30% বাগান সয়েল মাটি, বাগানের মাটি, 30% বালি, 30% ভার্মি কম্পোস্ট, তার সঙ্গে 5% নিম খোল আর 5% হাড় গুঁড়ো। তাতে নিম খোল না হলেও হবে, সরিষার খোল হলেও হবে। ভালোভাবে মিশিয়ে নেবেন, সেই মাটিতে গাছটিকে প্রতিস্থাপন করবেন এবং অন্যান্য গাছে যখন কীটনাশক স্প্রে করবেন তখন এই গাছটিতে কীটনাশক স্প্রে করবেন। আর অন্যান্য গাছে যখন আপনি সরিষার খোল পচা জল যেমন দেন সেই জল প্রদান করবেন। না দিলেও হয় এই গাছটিতে তেমনভাবে খাবার, কিন্তু আপনারা অন্যান্য গাছে যখন সরিষার খোল পচা জল দেবেন তখন এই গাছটিতে সরিষা খোল পচা জল দেবেন। আর 4 মাস অন্তর সেই মিশ্রিত সার, যেটি আমি রেডি করতে বলি, আগেও বললাম, 5% সরিষার খোল, 5% নিম খোল, 5% হাড় গুঁড়া এবং 5% শিংকুচি, তার সঙ্গে 2.5 গ্রাম পরিমাণ লাল পটাশ ভালোভাবে মিশিয়ে নেবেন এবং সেই মিশ্রিত সার যদি 10 ইঞ্চি টবে লাগান সেক্ষেত্রে ম্যাক্সিমাম 1 চামচ প্রদান করবেন এবং তার থেকে বড় গাছ হলে আপনারা আর একটু বেশি দেবেন। তবে অতিরিক্ত খাবার দেবেন না। অতিরিক্ত খাবার না দিলেও এই গাছটিতে প্রচুর ফুল আসে।